পাবনায় যাওয়ার দ্বিতীয় দিনে কিন্তু আমরা একসাথে 2 থেকে 3টা জায়গা এক্সপ্লোর করেছি। তার ভিতর কিন্তু একদমই অন্যরকম একটা জায়গায় গেছিলাম যেখানে শুধুমাত্র রাশিয়ানরাই থাকে। দেখে মনে হচ্ছিল যে এক টুকরো বিদেশ বাংলাদেশের ভিতর। সবকিছু ঘোরা শেষ করে কিন্তু আমরা রাতে ফেরার সময় গেছিলাম গ্রিন সিটিতে। তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে অনেক সকাল সকালে রেডি শেডি হয়ে হল থেকে বের হয়ে গেছিলাম। আজকে কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে যাওয়ার আগে হচ্ছে আমরা ভার্সিটির সামনে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিচ্ছিলাম, কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করবো। এই জন্য আজকে তো আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আজকে অনেক জায়গায় ঘুরবো। তার ভিতর মূল ছিল হচ্ছে পাবনা মেন্টাল হসপিটাল, যেখানে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আজকে কিন্তু সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেছে। তো বলা যায় আমার বন্ধুর জন্য কিন্তু ইচ্ছাটা পূরণ হয়েছে। দেখেন আমি এখানে ভিডিও করতেছি আর সবাই উকি ঝুঁকে দিচ্ছে আমার ভিডিওতে আসার জন্য। ওরা কিন্তু সবাই খুব বেশি দুষ্টু, সবাই কিন্তু শুধু ফাজলামি করতেছে আমার ভিডিও নিয়ে। তারপর আমার ভিডিও ক্লিপগুলো সবই হচ্ছে ওরাই নিয়ে দিচ্ছিল। আমরা যেহেতু কেউ সকালে খাবার খাইনি, সেহেতু আমাদের পাবনা শহরে আসতে আসতে হচ্ছে প্রায় দুপুর হয়ে গেছিল। এজন্য ভাবছিলাম যে আগে দুপুরে খাওয়াটা শেষ করে তারপরে আমরা সবগুলো জায়গা ঘুরে ঘুরে দেখবো, কারণ পেট শান্তি তো মন শান্তি। পেটে যদি ক্ষুধা থাকে তাহলে আমরা কিছুই আসলে ঘুরে দেখতে পারবো না সেভাবে। তো প্রথমে তো বন্ধু হচ্ছে একটা দই কিনে নিয়ে আসছিল। এটা নাকি খুবই স্পেশাল দই, কিন্তু আমার কাছে খেতে একদমই ভালো লাগেনি। এর থেকে আমাদের এখানকার দই আরো বেশি মজা খেতে। আমরা গেছিলাম ওখানকার স্পেশাল কালাভুনা আর হচ্ছে ভুড়ি মানে বট রান্না ট্রাই করতে। তো এখানে যে আমরা সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। মাশাআল্লাহ খাবারটা মোটামুটি ভালো ছিল, কিন্তু আমাদের এখানকার মধ্যে এত টেস্টি খাবার আমি আসলে কোথাও খাইনি। আমার মনে হয় চুই ঝালের মাংস, তারপরে কালাভুনা, এসব সব থেকে বেশি মনে হয় আমাদের যশোর খুলনায় বেশি মজা লাগে খেতে আমার কাছে। অবশ্য যার যার জেলা তার কাছে ভালো লাগবে, এটা খুব স্বাভাবিক। তো তারপরেও তাদের খাবারটা একদম খারাপ ছিল না, অনেক ভালোই ছিল। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে সবাই খাওয়ার শেষে হচ্ছে একটু একটু করে দই খেয়ে নিব, মানে দইটা আর কি ট্রাই করবো। তো দইটা ট্রাই করে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি, মানে ওদের রিভিউ অনুযায়ী ভালো লাগেনি, কিন্তু খেতে ভালো ছিল। তো তারপরে এই যে এখান থেকে সবাই মিলে হচ্ছে দই টই খেয়ে শেষ করে তারপরে বাইরে চলে আসছিলাম। আর বাইরে এসে এখন সবারই হচ্ছে মোজো খাওয়ার পালা। তো এখান থেকে এই যে মোজো নিয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা। তো এত কিছু খাওয়ার পরে আসলে একটু মোজো না খেলে ভালো লাগে না। তো তারপর সারাদিন আমরা পাবনা শহর ঘুরেছি, আর লাস্টে ফেরার সময় গেছিলাম হচ্ছে এই গ্রিন সিটিতে। এখানে গেলে মনে হয় যে বাংলাদেশের মাটিতে এক টুকরো বিদেশ। আসলে আমার একদমই অজানা ছিল, এখানে না গেলে আমি আসলে জানতামই না আর বুঝতেই পারতাম না যে এখানে পুরাটা জুড়ে হচ্ছে রাশিয়ানরা থাকে। একদম অনেক বড় একটা এরিয়া, তো অনেক বড় এরিয়া পুরাটাই জুড়ে আসলে রাশিয়ানদের বসবাস। এখানে নাকি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হ্যান্ডেল করে, এজন্য হচ্ছে এরা এখানেই থাকে। আর এদের জন্য একদম পুরো বিদেশের মতো একটা সিটি এখানে তৈরি করে দেওয়া হয়েছে, যার নাম ছিল হচ্ছে গ্রিন সিটি। তো এই যে গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আমরা দেখছিলাম সবকিছু, বাইরে আসতেছিল সব রাশিয়ানরা, ওদেরকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আসলে সিভিল পার্সনদের নাকি ভেতরে ঢোকা একদমই নিষেধ, এজন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছিলাম। আর ওদের সামনে যত বাজার তারপরে শপিং মল যা যা ছিল সবকিছু কিন্তু ওদের জন্য আলাদাভাবেই তৈরি করা হয়েছে। মানে ওখানে শুধু রাশিয়ান জিনিসপত্র ছাড়া আর কিছুই পাওয়া যায় না, সবকিছু একদম রাশিয়ান ভাষায় লেখা ছিল। আর এদিকে তো আমার বন্ধু বললো যে ওদের সাথে একটু কথা বলবে। তো কথা বলতে যেয়ে দেখে যে ওরা